সুপ্রিয় মরিচ চাষি ভাই, মরিচ এমন একটা ফসল যা এখন 12 মাসই হচ্ছে। কারণ আমার দেশটা ক্লাইমেটের আওতাভুক্ত, মানে জলবায়ু পরিবর্তনের আওতাভুক্ত, যার জন্য কৃষি গবেষণা থেকে কিছু কিছু জাতের আবির্ভাব করা হয়েছে, যেগুলো আমাদের 12 মাসই এখন হয়। দেখেন, এই যে দেখতেছেন মরিচটা, এই মরিচটার পাতা যদি দেখেন, এই যে দেখেন পাতাটা উপরের দিকে কোঁকড়ায় আসছে। উপরের দিকে কোঁকড়ায় আসছে মানে এটা কিন্তু জাপ পোকায় অ্যাটাক করছে। আর যদি পাতাটা নিচের দিকে ভাঁজ নিয়ে এইভাবে কোঁকড়ায় যাইতো, তাহলে এটা কিন্তু লাল মাকড়ের অ্যাটাক ছিল। তাহলে এই যে জাপ পোকা অ্যাটাক করছে, আমাকে পার লিটারে হাফ এম এল করে আপনার ইমিডাক্লোরোফিড, সঙ্গে যদি সম্ভব হয় মাকড়নাশক পরিমিত মাত্রায় দিয়ে সপ্তাহের আগে পিছে দুইবার, মানে সপ্তাহে দুইবার, পরপর 3বার যদি আপনি স্প্রে করতে পারেন, তাহলে আশা করি আপনার এই মরিচের এই সমস্যাটাই, পাতা কোঁকড়ানো সমস্যাটা থাকবে না, এবং যে পরিমাণে ফুল আসছে সকল ফুল ফলে রূপ নিবে, এই আশাই ব্যক্ত রাখতেছি আপনার প্রতি। আশা করি আপনি এই মরিচের জন্য ব্যবস্থাটাও নেবেন। ধন্যবাদ। সুপ্রিয় মরিচ চাষি ভাই, মরিচ এমন একটা ফসল যা এখন 12 মাসই হচ্ছে। কারণ আমার দেশটা ক্লাইমেটের আওতাভুক্ত, মানে জলবায়ু পরিবর্তনের আওতাভুক্ত, যার জন্য কৃষি গবেষণা থেকে কিছু কিছু জাতের আবির্ভাব করা হয়েছে, যেগুলো আমাদের 12 মাসই এখন হয়। দেখেন, এই যে দেখতেছেন মরিচটা, এই মরিচটার পাতা যদি দেখেন, এই যে দেখেন পাতাটা উপরের দিকে কোঁকড়ায় আসছে। উপরের দিকে কোঁকড়ায় আসছে মানে এটা কিন্তু জাপ পোকায় অ্যাটাক করছে। আর যদি পাতাটা নিচের দিকে ভাঁজ নিয়ে এইভাবে কোঁকড়ায় যাইতো, তাহলে এটা কিন্তু লাল মাকড়ের অ্যাটাক ছিল। তাহলে এই যে জাপ পোকা অ্যাটাক করছে, আমাকে পার লিটারে হাফ এম এল করে আপনার ইমিডাক্লোরোফিড, সঙ্গে যদি সম্ভব হয় মাকড়নাশক পরিমিত মাত্রায় দিয়ে সপ্তাহের আগে পিছে দুইবার, মানে সপ্তাহে দুইবার, পরপর 3বার যদি আপনি স্প্রে করতে পারেন, তাহলে আশা করি আপনার এই মরিচের এই সমস্যাটাই, পাতা কোঁকড়ানো সমস্যাটা থাকবে না, এবং যে পরিমাণে ফুল আসছে সকল ফুল ফলে রূপ নিবে, এই আশাই ব্যক্ত রাখতেছি আপনার প্রতি। আশা করি আপনি এই মরিচের জন্য ব্যবস্থাটাও নেবেন। ধন্যবাদ।